আমেরিকার রাজধানী ওয়াশিংটনের আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেনাঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত পরিচয় ড্রোন উঠতে দেখা গিয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে যে সেনাঘাঁটির আকাশে এই ড্রোনগুলো দেখা গিয়েছে সেই ঘাঁটিতেই বসবাস করেন আমেরিকান বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। ফলে ঘটনাটার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ড্রোন কাণ্ডে প্রশাসনের অন্দরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন সূত্রে আরও জানা যাচ্ছে, ড্রোনগুলো প্রথম দেখা যাওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিদেশমন্ত্রী রুবিও এবং পেন্টাগন প্রধান হেগসেথকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। আপাতত তারা ওই ঘাঁটিতেই অবস্থান করছেন। এই বিষয়ে মুখ খুলেছেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করা হয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের তরফে ইরানের ওপর হামলার পর থেকেই সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা বেড়েছে। সেই কারণেই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত 10 দিনের মধ্যে অন্তত এক রাতে একাধিক ড্রোন ওই সেনাঘাঁটির ওপর উঠতে দেখা যায়। ঘটনাটা নজরে আসার পরে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসে একটা জরুরি বৈঠক ডাকা হয় এবং সেখানে সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ নিরাপত্তা আধিকারিক এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। ড্রোনগুলোর উৎস কী তা নির্ধারণের জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা সেগুলো পরিচালনা করছিল। পরিস্থিতি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার মধ্যে 2 জন জানিয়েছেন, এই ড্রোনগুলির উৎস চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রযুক্তিগত বিশ্লেষণ চালানো হলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি। ফলে রহস্য আরও গভীর হচ্ছে। যে সেনাঘাঁটির ওপর এই ড্রোনগুলো দেখা গিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত, কারণ এই ঘাঁটি আমেরিকার প্রশাসনিক কেন্দ্রগুলোর খুব কাছাকাছি অবস্থিত। হোয়াইট হাউস এবং ক্যাপিটাল হিলের নিকটবর্তী হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। তবে আশ্চর্যের বিষয়, অন্যান্য উচ্চ নিরাপত্তা ঘাঁটির তুলনায় এই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল বলেই জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এমন একটা সংবেদনশীল এলাকায় ড্রোন ঢুকে পড়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটা নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ফাঁকফোকরের ইঙ্গিত দেয়। এদিকে এই ড্রোন কাণ্ড ঘিরে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রধানকে সরিয়ে নেবার বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল। যদিও আপাতত তাদের সেখানেই রাখা হয়েছে, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, নিরাপত্তার কারণে প্রতিরক্ষা সচিবের গতিবিধি নিয়ে কোনো রকম মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলছেন, এই ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ করা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হতে পারে। এই ঘটনার সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন বলে জানা গেছে। এরপরই ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে আমেরিকার বিভিন্ন সামরিক এবং প্রশাসনিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই বিদেশে অবস্থিত আমেরিকার কূটনৈতিক দপ্তরগুলোর জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে অবস্থিত দূতাবাসগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিদেশেই নয়, দেশের অভ্যন্তরেও একাধিক সেনাঘাঁটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিউ জার্সির জয়েন্ট বেস ম্যাকগুয়ার, ডিক্স লেকহার্স্ট এবং ফ্লোরিডার ম্যাকডেল বিমান ঘাঁটিতে সতর্কতার মাত্রা বাড়িয়ে 40 স্তরে উন্নীত করা হয়েছে। এই 40 স্তরের অর্থ হলো সম্ভাব্য হামলা বা বিপদের সঙ্গে যুক্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছে, অর্থাৎ পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এর পরের স্তর হলো ডেল্টা, যা সাধারণত তখনই জারি করা হয় যখন হামলা ঘটে গেছে বা আসন্ন হামলার নিশ্চিত আশঙ্কা থাকে। এদিকে স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের সমস্ত আমেরিকান দূতাবাসকে অবিলম্বে তাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে এই ড্রোন ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর নিরাপত্তা চ্যালেঞ্জের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে এবং এখন তা সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 2020 সালে আমেরিকার হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেমানি নিহত হবার পর থেকেই আকাশপথে হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছিল। বিশেষ করে ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের উপস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক। এটা শুধু একটা নিরাপত্তা ত্রুটি নয়, বরং ভবিষ্যতের জন্য একটা বড় সতর্কবার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে তদন্ত চলছে, ড্রোনগুলোর উৎস এবং উদ্দেশ্য জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতক্ষণ না এই রহস্যের সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়তেই থাকবে। সব মিলিয়ে আমেরিকার প্রশাসন এবং সামরিক নিরাপত্তা ব্যবস্থার সামনে এটা একটা বড় পরীক্ষা। এই পরিস্থিতি কত দ্রুত এবং কতটা দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যায়, এখন সেদিকেই নজর সবার। সংঘাত এবার তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। পাল্টা এবার আমেরিকাকে দিচ্ছে ইরান। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্টের যুদ্ধ, যেটা গত 28 তারিখ থেকে শুরু হয়েছিল, আরও জটিল বিষয় ধারণ করেছে। ইতিমধ্যেই ইরানের বেশ কিছু পদক্ষেপ যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে। আমেরিকার রাজধানী ওয়াশিংটনের আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি, আর যাকে ঘিরে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেনা ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত পরিচয়ের ড্রোন উঠতে দেখা গিয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে যে সেনা ঘাঁটির আকাশে এই ড্রোনগুলো দেখা গিয়েছে, সেই ঘাঁটিতেই বসবাস করেন আমেরিকান বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। ফলে ঘটনার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ড্রোন কাণ্ডে প্রশাসনের অন্দরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন সূত্রে আরও জানা গিয়েছে, ড্রোনগুলো প্রথমে দেখা যাওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিদেশমন্ত্রী রুবিও এবং পেন্টাগন প্রধান হেগসেথকে অন্যত্র সরিয়ে নেবার বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। আপাতত তারা ওই ঘাঁটিতেই অবস্থান করছেন। এই বিষয়ে মুখ খুলেছেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করা হয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের তরফে ইরানের ওপর হামলার পর থেকেই সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।